আল্লাহ 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 আর কি দেখা হবে গো সই জীবনে আল্লাহ 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 কি মায়া বিদন হারাইলাম গোমের ঘরে সপনে আর কি দেখা হবে গো সই জীবনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকল জবান খুলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সকলে একটু ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই উঠা না, মনে রাগ করছেন নাকি? সবাই একটু একটু ডান হাতে তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহদেরকে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। আমার ভাই সোহাগ সাহেব, আপনি দয়া করে তাবারুক নিয়ে রেডি হয়ে যান। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই তাবারুকের ব্যবস্থা করব। আল্লাহ কবুল করুক, আমিন কোন। কি আমিনের আওয়াজ এত কম? আটটু জোরে কন না। মাশাআল্লাহ, মানুষ জানতেছে মনে হয় আজকের এই মাহফিলে মানুষ নাই। যারা ঘরে শুয়ে রয়েছে তারা কইতেছে মানুষ নাই, কিন্তু মানুষ যে আছে আমরা একটু জানায় দেওয়ার দরকার আছে না নাই? কথা কোন দরকার আছে না নাই? যারা শুয়ে রয়েছে ওই খালায় কইতে আছে আমার খালুরে, কয় বেড়া আপনি ঘুমায় রয়েছেন, তারা মাহফিলের মধ্যে একটু পরে তাবারুকটা লইয়া যাইব, আপনার কি হারাম কুতুর মায়া দয়া নাই আঙ্গুলাই তাবারুক আনার লাগে? কথা কোন ঠিক কি না? একটু সবাই জবান খোলে একটু আওয়াজ দেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা। সকলে বলেন মারহাবা। এখন কুদুল্লাহ আরা পড়ছে, মনে করেন যারা কাছে দাঁড়ায় আছে তারা কইতে আছে তাড়াতাড়ি উঠেন, আর নয় তখন গরমকাল, আল্লাহ রাখলে ফানি ডইলা দিয়াম যাইয়া তাবারুক টাইনা করে তাবারুকের ব্যবস্থা করে দেন। কথা কোন ঠিক কি না? কারণ নবীর প্রেমে তাবারুক মজা আছে না নাই? কথা কোন আছে না নাই? নবীর প্রেমের তাবারুকের পাওয়ার যে কত, যদি কোনো রোগী মানুষ একটু মুহাব্বত করে, এই তাবারুক ব্যবহার করে, পান করে, আল্লাহর নাম নিয়ে, রাসূলুল্লাহর নাম নিয়ে, নবীর প্রেম নিয়ে যদি এই তাবারুক আহার করে, আল্লাহ পাক তার জীবনের যেই অসুস্থ ছিল আল্লাহ তাকে সুস্থ করতে পারে কি পারে না? একটু জবান খুলে বলেন পারে কি পারে না? বাজান রে আমার, বন্ধুরা রে আমার, আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে আমার আল্লাহ কয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, কার রাস্তায়?
কথা কোন কার রাস্তায়? আমার আল্লাহ কয়, দুনিয়ার কেউ কয় নাই, কোনো প্রধানমন্ত্রী কয় নাই, কোনো এমপি কয় নাই, কেউ বলে নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি আমি আল্লাহর রাস্তায় কেউ শহীদ হয়, আমি আল্লাহ তাকে শহীদ বলে ঘোষণা দিয়ে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলামের রাস্তায় শহীদ হতে হবে। ইসলামের রাস্তায় যখন আপনি শহীদ হবেন, তখন আমার আল্লাহ আপনাকে শহীদ বলে গণ্য করবে। আর যখন আপনি ইসলাম বাদ দিয়া যখন মুসলিমরে নিয়ে যখন আপনি শহীদ হবেন, তখন আমার আল্লাহ কয়, এইটা কোনো শহীদ নয়, এইটা কোনো শুহাদায়ে কারবালা না, এইটা হলো তার জন্যই হলো জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? মোহাব্বতে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাইরা আমার, আমি ছোট্ট একটু কথা বলবো, বেশি বলবো না, সময় বেশি নেব না। দয়া করে আপনারা কেউ সাইট্য করবেন না। সাইট্য করলে বয়ান ঠিক হয় না, বয়ানের সঠিক জায়গায় গিয়ে পৌঁছা সম্ভব হয় না। প্রয়োজন বোধক বয়ানের পরে আপনাদের সমস্যাগুলো বলবেন, আপনাদেরকে সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব। আল্লাহ কবুল করুক, আমিন কন। বাজান রে আমার, বন্ধুরা রে আমার, ওই ইসলামের জন্য শহীদ হতে হবে। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, যারা কিন্তু তারপরও ওই এজিদের কাছে মাথা নত করে নাই। এখন বর্তমানে কিছু মানুষ আছে কয় এজিদ হলো একজন ভালো মানুষ। কথা বলেন নাউজুবিল্লাহ। আরো একটু জোরে কোন না নাউজুবিল্লাহ। কয় এজিদ বলে ভালো মানুষ, কয় এজিদের দ্বারা কোনো সমস্যা হয় না, কোনো ক্ষতি হয় নাই। মুআবিয়া বিবাহ করে নাই, মুআবিয়ার পুরুষ সঙ্গের মাঝে সমস্যা, মুআবিয়া বিবাহ করে নাই। না করার কারণে আমার নবীর দরবারে মুআবিয়া আসতেন যাইতেন। আমার নবী ঢাক দেয়া কয়, মুআবিয়া রে, আমি তোমাকে বিবাহের জন্য একটা ব্যবস্থা করে দেব। তোমার ঘরে একজন সন্তান জন্ম নেবে, ওই সন্তানের নামটা রাখতে হবে এজিদ। নাম কি? এই কথা কর, নাম কি? মুআবিয়া যখন এজিদের নাম বলে দিলেন, ওই এজিদ কি করবে তাও আমার নবী বলে দিলেন। মুআবিয়ারে বলতেছেন, মুআবিয়া, এই এজিদ আমার আওলাদের গলায় ছুরি চালাবে। ও মুআবিয়া, এই এজিদ আমার আওলাদের গলায় ছুরি চালাবে। মুআবিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন চলে যাক, তারপরও আমি বিবাহ করব না। তারপরও কি মুআবিয়া বিবাহ করবে না? আমার নবী বললেন, মুআবিয়া রে, তোমাকে বিবাহ করতে হবে। আমার নবী তাকে বিবাহ করালেন। বিবাহ করানোর পরে ওনার ঘরে একটা সন্তান জন্ম নিল, যার নাম হইল এজিদ। নাম কি? এজিদ ছোট্ট বাচ্চা। ওই নবীজির মজলিসে যখন মুআবিয়া আসতেন, আসার সময় মুআবিয়াকে কাঁধে করে নিয়ে আসতেন। একদিন হঠাৎ করে যাইবার সময় সবাই চলে যাচ্ছে, মুআবিয়া চলে যাচ্ছে। আমার নবী কিছু সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শোনো, আমার সাহাবায়ে কেরামেরা শোনো, সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি এই জায়গার মাঝে জান্নাতের উপরে জাহান্নাম দেখা যায়। কি দেখা যায়? জান্নাতের উপরে জাহান্নাম দেখা যায়। তখন সবাই উল্লেখ করলেন, মুআবিয়ার দিকে তাকালেন। যখন মুআবিয়ার দিকে তাকালেন, মুআবিয়া ওনার বাচ্চাকে আলগি দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন বলেন, আমি তাকে এখনই শেষ করে দেব। আমার নবী বললেন, না, তাকে শেষ করা যাবে আর না হয়তো ইসলামের বিজয় হবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এই ইমাম হাসান, ইমাম হুসাইন, তাদের গলার মাঝে কেউ ছুরি চালাইছে, আর কেউ বিষ পান করাইছে, একমাত্র মসনদের জন্য, গদির জন্য। মুআবিয়া যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন,
মুআবিয়াকে ডেকে বললেন, মুআবিয়া শোনো শোনো, ওরে মুআবিয়া, কোনদিন আমার নবীর আওলাদের গলায় ছুরি লাগাইও না। কে বলল? বাবায়। বাবায় কে কইছে? বাবার সন্তানকে বলতেছে, বাবা এজিদ শোনো, আমি মুআবিয়া বলতেছি, তুমি কোনদিন আমার নবীর আওলাদের গলায় ছুরি চালাবে না, কারণ তারা হলো আহলে রাসূল, আওলাদে রাসূল। এই আওলাদে রাসূলের গলায় যদি ছুরি চালাও তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। শেষ পর্যন্ত মুআবিয়ার সন্তান এজিদ শেষ পর্যন্ত নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে। বাজান, এই ছুরি চালানো এবং বিষ পান করানোর মাঝে যে কত বড় মর্মান্তিক ঘটনা ঘটেছে, ইতিহাস, ইসলামের ইতিহাস আমরা যদি জানতাম তাহলে আমরা কোনোদিন ঘরে বসে থাকতাম না। কথা বলেন ঠিক কিনা? আর কবর আযাবের কথা যদি আমরা চিন্তা করতাম তাহলে কোনোদিন আমরা ঘরে বসে থাকতাম না। আযাব মনে হয় যে দৌড়াইতেছে, মনে হয় যে দৌড়াইতেছে। আগুন আসে, আগুন আসে, আগুন আসে। কেমন আগুন? পৃথিবীর কোনো আগুন নয়। যে আগুন আসতেছে সেই আগুন একবার যদি আমার গায়ে, দুনিয়ার আগুন যদি একটু তেলের সোডা পড়ে তাহলে গাওড়া কি হয়ে যায়? ফুলা যায়, ঠোসা পড়ে না? দুনিয়ার আগুনের তেলের একটাই অবস্থা, আর আগুনটার কি অবস্থা, আর হাসরের ময়দানে আগুনের কি অবস্থা। কথা বলেন ঠিক কিনা? এই জিনিসগুলো একটু চিন্তা করলে, গভীর রাত্রে একটু চিন্তা করবেন, দেখবেন আপনার জীবনে পরিবর্তন চলে আসবে। কোন রাত্রে? কোন রাত্রে? কথা কয় না, কোন রাত্রে? গভীর রাত্রে একটু চিন্তা করবেন, উঠে যাবেন, আর না তো ঘুমের মাঝেই অজু করে সুন্দর করে অজু বানায় তারপর ঘুমাবেন। ঘুমের রাত্রে একটু আপনি চিন্তা করবেন, হায় আল্লাহ আমি কোথায় আছি, কি করতেছি, একটু চিন্তা করবেন, দেখবেন আপনার জীবনটা একটু পরিবর্তন হয়ে যাবে। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। নবীর চরণে সারা জীবন আমি থাকব, নবীর চরণে সারা জীবন আমি। সবাই একটু বলতে পারবেন না? এটা বলে শেষ করে দেব, কারণ সময় বেশি নেব না। নবীর চরণে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। দুরুদ সালামে মিলাদে কিয়ামে নূর নবীকে খুশি করব, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। লোভ লালসায় পরে আমি, লোভ লালসায় পরে আমি নবীর কদম নাহি ছাড়ব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। মনেরই জ্বালা যাবে আমার
তোমাকে আমি দেখব নবী